হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তো ঘুম থেকে উঠে দেখি আমার ননদ এখানে রুটি বানাচ্ছে। আমি তো আবার পাশে বসে বসে ব্রাশ করতেছিলাম। মাশাআল্লাহ, ওর রুটিগুলা কিন্তু অনেক সুন্দর হয়, সব সময় গোল হয়। আর ওর পাশে আবার সাফা এখানে রুটি বানাচ্ছে। বাচ্চারা তো ময়দা পেলে অনেক বেশি খুশি হয়ে যায়। শরীরটা তো একবার মাখিয়ে ফেলেছে ময়দা দিয়ে। এরপর আবার আমার ভাগ্নিরা পিচপল নিয়ে এসেছে। অনেকে কিন্তু এটাকে কাটলিচু বলে। আর ভিডিওতে কিন্তু একটু ছোট ছোট লাগতেছিল পিচপল গুলা, আরো কিন্তু অনেক বড় হয়, মিষ্টি হয়, এখনো অনেক মিষ্টি হয়েছে। এদিকে আবার দেখি দুপুরে রান্না বান্নাও শেষ করে ফেলেছে। এখানে তো ঢেঁড়স ভাজি করেছে আর আমার পছন্দের পাঙ্গাস মাছও রান্না করেছে। আজকে তো একটু বাহিরে যাব, এই কারণে তো তাড়াতাড়ি রান্না বান্না করে ফেলেছে। আর এই ঢেঁড়স ভাজিটাও কিন্তু অনেক মজা হয়েছিল। এদিকে তো আবার ঢেঁড়স দিয়ে ডাল বসিয়ে রেখেছে, ডালটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে তো আবার চলে যাচ্ছিলাম জয়পাড়া। এখানে তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টিতে ভিজতেছিলাম। বাড়িতে আসলে তো মনে চাই বৃষ্টিতে গোসল করি, একটু ভিজি। কিছুক্ষণ পরেই তো আবার রোদ উঠে গেছে। এই তো জয়পাড়া চলে আসছি। আমি তো একটু ব্রিজের ওপার যাচ্ছিলাম। এই তো আমাদের জনপ্রিয় টপ 10। এই টপ 10 এ কিন্তু সবকিছুই পাওয়া যায়। আপনাদের ভাইয়া আসলে তো প্রায় সময় টপ 10 এই চলে আসছি। টপ 10 আর আমব্রেলা দুইটাই তো আমার পছন্দের একটা শপিং মল। এরপর তো আবার চলে যাচ্ছিলাম মুক্তিযোদ্ধা মার্কেটে, বিকাশের দোকানে। আমার বিকাশটা তো লক হয়ে গেছে, ওইটাই ঠিক করতে যাচ্ছিলাম। আর রিকশাওয়ালা মামা বলতেছে চিনে না, তাই তো জিজ্ঞেস করে করে যাচ্ছিল। আমি তো আজকে প্রথম শুনলাম মুক্তিযোদ্ধা মার্কেট কোনটা। তো ফুলের দোকান, ফুলের দোকান দেখলে তো মনটা ভরে যায়, মনে চায় ফুল কিনে নিয়ে যায়। সব কাজ শেষ করে তো চলে আসছিলাম চটপটি খেতে। আর এই মামার দোকানের নাম কিন্তু ব্রেকআপ চটপটি। নামটা কিন্তু অনেক মজার, তাই না? এদিকে কিন্তু অনেকগুলো দোকান আছে, এগুলো মনে হয় কিছুদিন যাবতই হইছে, আগে তো এগুলো দেখি না। এরপরেই তো আমাদের চটপটি চলে আসছে। আর চটপটিটা কিন্তু অনেক বেশি মজা ছিল। চটপটি খেয়ে আবার আমার ননদ বলতেছিল চলেন মোমো খাওয়া। পরে তো একটা আঙ্কেলের দোকানে চলে আসছিলাম মোমো খেতে। আঙ্কেলটা কিন্তু রুটি, হাঁসের মাংস কিন্তু বিক্রি করে। ওইগুলো তো ছিল না, ওইগুলো তো কিছুক্ষণ পরে নিয়ে আসবে। আর আঙ্কেলের মোমোটা কিন্তু অনেক মজা, সসটা তো আরো মজা, কি বলবো। ধনেপাতার এই চাটনিটা তো আমার বেশি ভালো লাগছে, আমি তো এটা দিয়েই খেয়েছি। আর এই মোমোগুলো কিন্তু প্রতি পিস মাত্র 10 টাকা ছিল। মোমোর টেস্ট অনুযায়ী কিন্তু মামাটা কম টাকাই নেয়। পরে তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছিলাম। আমার তো খুদের ভাত খেতে মন চাচ্ছিল অনেক, তাই তো এখানে খুদের ভাত রান্না করতেছি। খুদের ভাত তো ভর্তা দিয়ে আমার অনেক বেশি পছন্দ। এখানে তো আমি চালগুলো ধুয়ে নিতেছিলাম, কিন্তু এটাকে বোয়া ভাতও বলে। তো এটা রান্না কিন্তু খুবই সহজ, সবকিছু মাখিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। এদিকে আবার মাহিনের জন্য একটা আম কেটে নিতেছিলাম। বাচ্চারা তো এভাবেই আম খেতে পছন্দ করে, যেটা দেখতে সুন্দর লাগবে সেটাই কিন্তু ওরা খেতে যাবে। আমিও কিন্তু ইদানিং এইভাবে আম খাই, আমার তো অনেক বেশি ভালো লাগে। খাই বা না খাই, কাটতেই ভালো লাগে আমার এভাবে। আগে তো ফল খেতেই চাইতাম না, এখন তো অনেক ফলই খাই। আর আমার সাফাটাও তো কোনো ফলই খেতে চাই না, জোর করেও খাওয়াতে পারি না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।